ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব বেদ নিয়ে। তোমরা জানো আমরা কন্টিনিউয়াস সেশন করছি ডব্লিউবি, এসএলএসটি, এসএসসির উপরে। এর আগে আমরা বেদ মক টেস্ট 1 নিয়ে এসেছিলাম, তাতে তোমরা 50টা প্রশ্ন পেয়েছিলে। আজ বেদ মক টেস্ট 2, এখানেও তোমরা 50টা প্রশ্ন পাবে। চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, দশটি বিভক্ত 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে না 4 ভাগে? দশটি বিভক্ত কয় ভাগে? এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? 1, 2, 3 না 4? দশটি বিভক্ত হলো সঠিক অ্যান্সার হবে 3 ভাগে। পরের প্রশ্নে আসো, গান গ্রন্থের বিভাগ 1টি, 2টি, 3টি, 4টি? গান গ্রন্থের বিভাগ কটি? বিভাগ হলো 4টি। সামগানের বিভাগ, পরের প্রশ্ন, সামগানের বিভাগ 2, 4, 5, 7? সামগানের বিভাগ কয়টি? 2, 4, 5, 7? সামগানের বিভাগ হলো 5টি। পরের প্রশ্ন, সামবেদের মার্গ সঙ্গীতের স্বর সংখ্যা, সামবেদের মার্গ সঙ্গীতের স্বর সংখ্যা 4, 5, 7, 9? অ্যান্সার কি হবে? 7টি। পরের প্রশ্ন, কৃষ্ণ যজুর্বেদের শাখা 2, 3, 4, 5? কৃষ্ণ যজুর্বেদের কতগুলি শাখা? 4টি। শুক্ল যজুর্বেদের শাখা 2, 3, 4, 5? শুক্ল যজুর্বেদের শাখা কতগুলি? শুক্ল যজুর্বেদের শাখা হলো 2টি। মৈত্রায়নী শাখা কোন বেদ? ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ না সামবেদ? মৈত্রায়নী শাখা কৃষ্ণ যজুর্বেদের শাখা হচ্ছে মৈত্রায়নী শাখা। এরপরে পরবর্তী প্রশ্নে আসো, মাধ্যন্দিন শাখাটি ঋগ্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ না সামবেদ? মাধ্যন্দিন শাখা, তাহলে মাধ্যন্দিন শাখা কি হবে? শুক্ল যজুর্বেদ হচ্ছে মাধ্যন্দিন শাখা। অধ্যর্যু বলা হয় ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? অধ্যর্যু বেদ বলা হয়। যজুর্বেদকে বলা হয় অধ্যর্যু বেদ। পৈপল্লাদ শাখাটি কোন বেদের অন্তর্গত? ঋক, সাম, যজু, অথর্ব? পৈপল্লাদ শাখা, পৈপল্লাদ শাখা অথর্ব বেদের। এখানে প্রশ্ন, সঠিকভাবে সংযুক্ত করুন। সঠিকভাবে সংযুক্ত করুন। অপশান কি দিয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ? ব্রহ্মা, হোতা, উদ্গাতা, অধ্যর্য? ঋগ্বেদের ব্রাহ্মণকে ঋগ্বেদ, হোতা, সামবেদ, উদ্গাতা, তাহলে 2, 3। যজুর্বেদ অধ্যর্য, অথর্ববেদ ব্রহ্মা, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে আসো, এটাও একই, সঠিকভাবে সংযুক্ত করুন। কাঠক, কান্য, শৌনকীয়, জৈমিনীয়? সামবেদ, শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ, অথর্ববেদ? কি হবে এখানে? কাঠক, কাঠক কি হবে? কৃষ্ণ যজুর্বেদ। কান্য, শুক্ল যজুর্বেদ। শৌনকীয়, অথর্ববেদ। জৈমিনীয়, সামবেদ। তাহলে 3, 2,
4 1। এর পরেরটাও সঠিকভাবে সংযুক্ত করো। ধর্মনিরপেক্ষ, সংবাদ, দার্শনিক কোনটি নয়। অগ্নিদেবতা, মুন্ডুক, কুন্তাপ, রাত্রি। ধর্মনিরপেক্ষ সূক্ত কি? মণ্ডুক সূক্ত। ধর্মনিরপেক্ষ সূক্ত মণ্ডুক সূক্ত। সংবাদ অগ্নিদেবতা। দার্শনিক রাত্রি। আর কোনটি নয় কুন্তা। 2 1 4 3। এরপরেও সঠিকভাবে সংযুক্ত করো। প্রকীর্ণ, সোম, প্রগাধ আর আশ্ব। নবম, সপ্তম, দশম, অষ্টম। প্রকীর্ণ হচ্ছে দশম মণ্ডল, সোম নবম মণ্ডল, প্রগাথ অষ্টম মণ্ডল, আটশো সপ্তম মণ্ডল। 3 1 4 2। পরবর্তী প্রশ্ন, বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে বলে। বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে কি বলে? বিনিয়োগ। দানের প্রশংসামূলক সূক্ত। নারাশংসী, দানাশংসী, দান স্তুতি না কোনটি নয়। দানের প্রশংসামূলক সূক্ত, দান স্তুতি। বিনিয়োগ কয় প্রকার? 1 2 3 4। বিনিয়োগ 3 প্রকার। ঋগ্বেদের বৃহত্তম সূক্ত 1 99, 10 191, 9 97, 1 12। ঋগ্বেদের বৃহত্তম সূক্ত 9 97। ঋগ্বেদের খিল সূক্ত মণ্ডুক, বিবাহ, বালখিল্য না অক্ষ। ঋগ্বেদের খিল সূক্ত। এটা হবে বালখিল্য সূক্ত। অনুক্রমণের রচয়িতা কে? সায়ন, যাস্ক, তিলক না সৌনক। অনুক্রমণের রচয়িতা সৌনক। গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা মধুচ্ছন্দা, বিশ্বামিত্র, গ্রীষ্মমত, এখানে মদ হবে না ভরদ্বাজ। গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা বিশ্বামিত্র। শূদ্র শ্রেণীর দেবতা উষা, উষা, বসব না মরুদ্গণ। শূদ্র শ্রেণীর দেবতা উষা। অগ্নি কোন শ্রেণীর দেবতা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ। বৈশ্য শ্রেণীভুক্ত দেবতা বসব, রুদ্রা, আদিত্য না সর্বে। বৈশ্য শ্রেণীভুক্ত দেবতা সর্বে। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্র সংখ্যা 1 3 4 5। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্রের সংখ্যা 1টি। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্ত 1 11, 1 15, 1 82, 1 99। ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্ত 1 99। ঋগ্বেদে ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা। ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা 250। ঋগ্বেদের প্রথম সূক্তটি ইন্দ্র সূক্ত, দেবী সূক্ত, অগ্নি সূক্ত, পুরুষ সূক্ত। ঋগ্বেদের প্রথম সূক্ত অগ্নি সূক্ত। ঋগ্বেদের অন্তিম সূক্ত সংজ্ঞান সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, উষা সূক্ত, রাত্রি সূক্ত। ঋগ্বেদের অন্তিম সূক্ত সংজ্ঞান সূক্ত। ক্ষত্রিয় শ্রেণীভুক্ত দেবতা ইন্দ্র, যম, সোম সবকটি। ক্ষত্রিয় শ্রেণীভুক্ত দেবতা
সবকটি। গায়ত্রী মন্ত্রের দেবতা? গায়ত্রী, সবিত্রী, বিশ্বামিত্র, প্রজাপতি। অ্যান্সার হবে সবিত্রী। ঋগ্বেদে উল্লিখিত অপ্সরার নাম? মেনকা, রম্ভা, উর্বশী, উষা। ঋগ্বেদে উল্লিখিত অপ্সরার নাম? উর্বশী। ঋগ্বেদে অগ্নি দেবতার নামে উল্লিখিত সূক্ত সংখ্যা? ঋগ্বেদে অগ্নি দেবতার নামে উল্লিখিত সূক্ত সংখ্যা? 200, 250, 300, 500? 200। সামবেদের মোট মন্ত্র সংখ্যা? 1800, 1805, 1810, 1815। সামবেদের মোট মন্ত্র সংখ্যা 1810। গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ? গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ? ঋক, সাম, যজু, অথর্ব। গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ? সাম। গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ? গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি। গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ? গায়ত্রী। সামবেদ হতে উদ্ভূত মার্গ সঙ্গীতের সপ্ত স্বরের শেষ স্বরটি কি? গান্ধার, নিষাদ, একটা দ একটা ধ, নিষাদ, নিষাদ আর নৈষাদ। অ্যান্সার কি হবে? নিষাদ। ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত সংখ্যা? 75, 82, 191, 104। ঋগ্বেদের প্রথম মণ্ডলের সূক্ত সংখ্যা 191। গীতিরূপা মন্ত্রা সামানি বক্তা কে? যাস্ক, শৌনক, আপস্তম্ভ, সায়ন। গীতিরূপা মন্ত্রা সামানি বক্তা কে? বক্তা সায়ন। সামবেদে ঋগ্বেদের মন্ত্রে আছে? সামবেদে ঋগ্বেদের মন্ত্র আছে 1810, 1735, 1778, 1710। সামবেদে ঋগ্বেদের মন্ত্র আছে 1735। কয়টি মন্ত্র সামবেদের নিজস্ব? 17, 58, 75, 85। কয়টি মন্ত্র সামবেদের নিজস্ব? 75। স্বর যোগে উচ্চারিত মন্ত্র? ঋক, সাম, যজু, অথর্ব। স্বর যোগে উচ্চারিত মন্ত্র? সাম। সুর যোগে উচ্চারিত মন্ত্র? ঋক, সাম, যজু, অথর্ব। সুর যোগে উচ্চারিত মন্ত্র? সাম। বেদানাং সাম বেদে অস্মি কে বলেছেন? স্বয়ং বৃহস্পতি, বিষ্ণু না কৃষ্ণ? বেদানাং সাম বেদ অস্মি কে বলেছেন? স্বয়ং বৃহস্পতি, বিষ্ণু না কৃষ্ণ? কৃষ্ণ। কর্মবেদে কর্ম হল? দান, সেবা, যজ্ঞ, ধর্ম। কর্মবেদে কর্ম হল? দান, সেবা, যজ্ঞ, ধর্ম। যজ্ঞ। যজুর্বেদের প্রাচীন ভাগ? শুক্ল, কৃষ্ণ, ঐতরেয় কোনটি নয়। যজুর্বেদের প্রাচীন ভাগ? কৃষ্ণ। গদ্যে রচিত মন্ত্রে বা গদ্যে রচিত মন্ত্র দেখা যায়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ কোনটি নয়। গদ্যে রচিত মন্ত্র দেখা যায় যজুর্বেদে। সায়নাচার্য অথর্ববেদে কোন শাখার ভাষ্য রচনা করে? শৌনক, কৈবল্য, তৈত্তিরীয়, জৈমিনীয়। সায়নাচার্য অথর্ববেদের কোন শাখার ভাষ্য রচনা করে? শৌনক শাখা। অথর্ববেদের অনুবাদ সংখ্যা? 38, 20, 90, 98। অথর্ববেদের অনুবাদ সংখ্যা 90। বেদ শব্দ নিষ্পন্ন কোন প্রত্যয় যোগে? অল, অজ, অন না ঐ? বেদ শব্দ নিষ্পন্ন কোন প্রত্যয় যোগে?
অজ প্রত্যয় যোগ। এই সর্বমোট আমরা 100টা প্রশ্ন দেখলাম। 100টা মিন্স 50টা প্রশ্ন দেখলাম। এটা হচ্ছে বেদের মক টেস্ট নাম্বার 2। এর পরবর্তী সেশনে বা পরবর্তী ক্লাসে আমরা বেদের মক টেস্ট 3 দেখব। তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি কারোর কোনো প্রশ্নের সমস্যা মনে হয় কমেন্টস করবে। এছাড়াও নিচে দেওয়া যে ডেসক্রিপশনে নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারো। তোমরা যদি মনে করো পেড কোর্সে জয়েন করবে, অলরেডি আমাদের পেড কোর্স চলছে, সেটা নেটের হোক, সেটের হোক বা এসএলএসটি এসএসসি হোক, তোমরা সেখানে জয়েন করতে পারো। নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। সকলে মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো করে ক্লাসগুলো দেখো, তোমাদের প্রত্যেকেরই উপকার হবে। সকলে ভালো থেকো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।